সকালবেলা উঠেই আজকে আমার ব্রেকফাস্ট, মানে সকালবেলা উঠে মানে মুখ হাত পা ধুয়ে বিছানা তুলে কাজটা ছেড়ে এখন খাচ্ছি চা, পাউরুটি আর জ্যাম। আমার এই কম্বিনেশনটা এত ভালো লাগে না, মানে জ্যাম রুটি আমার দারুণ লাগে। তার সাথে চা হলেও হবে না হলেও হবে, কিন্তু ওই পাউরুটির মধ্যে জ্যাম দিয়ে চায়ে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা। গুড মর্নিং, সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্টটা। এখন হলো যে আমি একটু বাইরের দিকে এসেছি। এই কদিন ওয়েদার একদমই ভালো না, হালকা হালকা রোদ উঠছে, আবার রোদ আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। কখন যে রোদ উঠবে আবার কখন যে মেঘলা হবে তার কোনো ঠিক নেই। এখন পুরো অন্ধকার হয়ে রয়েছে, যেহেতু এখনও অতটা বেলা হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এটা সকাল সকাল উঠেই টিপ পরেছি। আসলে মা হলো যে সকালবেলা টিপ পরছিল, তো আমিও ভাবলাম যে তাহলে আমিও একটা পরি। তো প্রথমে একটা বড় পরেছিলাম, মা বলে বড় পরিস না, কেমন বউ বউ দেখতে লাগছে। তো আবার হলো যে ওটা খুলে আবার এই ছোট্ট লাল টিপটা পরেছি। জানি না কতক্ষণ থাকবে, খুলে না পড়ে যায়। মুখের যে ক্রিম দেওয়া আছে, তো ক্রিম দিলে টিপ বেশিক্ষণ থাকে না, হলো যে খুলে যায়। আর এখনকার টিপের আঠাগুলোও সেভাবে নেই। তো যাই হোক পরেছি, যতক্ষণ থাকে থাক। তো এবার হলো যে কাজটা যেদিকে করে নেবো, রান্নার সেরকম আজকে ঝামেলা নেই। তাহলে যাই হোক, ঝামেলা থাকুক না থাকুক, তাহলে চলো ব্লগটা শুরু করি। তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। চাই তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিয়ে তারপর হলো যে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কারণ রান্নার আজকে সেভাবে ঝামেলা নেই। আর বেগুনটা পোড়ানো হবে, সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা অদ্ভুত বেগুন আমাদের গাছে হয়েছে, ওটা অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম। এখন অনেকটা বড় হয়ে গেছে, মানে আর কিছুদিন রাখলে পেকে যাবে। তো ওই জন্য বেগুনটা মা আজকে বললো পুড়িয়ে নিই। কিন্তু মাঝে মধ্যে যে হাওয়া ছাড়ছে, ওখানে যে উনুনটা জ্বলবে কি না, মানে জ্বলবে অবশ্যই, কিন্তু বেশি হাওয়া ছাড়লে আগুন এদিক ওদিক করে, তখন হলো যে মানে রান্না হতে বা কিছু হতে দেরি হয়। তো আজকাল করে করে হচ্ছে না, তো মা আজকে বললো যে পুড়িয়ে নেবে। পাশের বাড়ির ছাগলটা খুব ডাকছে। তো তাহলে চলো, আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। এখন আমি আলুটা ভাজছি, নতুন আলু গোল গোল করে কাটা। নতুন আলু এক এক সময় খেতে ভালো লাগে, আবার এক এক সময় টেস্ট লাগে না, একটু আঠা আঠা ভাব লাগে। তো আমি এখন আলুটা ভাজছি। আর এই কড়াটায় মা একটা কী যেন ভেজেছিল, পুরো একদম তেল পরে এরকম পুরো চারিদিকে কড়াটা পুরো একদম তেল হয়ে গেছে। এইটা মাজতে মাজতে না হাত পুরো একদম খুলে যাবে। তা আমি আলুটা ভাজছি আর ভাবছিলাম যে এটা একবার ভালো করে কড়াটাকে মেজে পরিষ্কার করতে হবে। একবার আটার সাইজগুলো দেখো সবাই, কি বড় বড়। কদিন আগে মানে অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এমন ছোট্ট ছোট্ট, আর এটা কি বড় বড় আটা। আর একটা আছে এই যে মার আটা বাগান, বাবা এনেছে কি বড় বড়। দিদাকে এখন দেবো। আর এই রুটি এনেছে, পাউরুটি কেক দিলাম দিদাকে। আর এই রসগোল্লাটা হলো যে বাবা হলো যে কালকে রাতে এনেছিল, খেয়ে নেওয়া হয়েছে একটা দুটো করে রয়েছে। দিদাকে মিষ্টি দেওয়া হবে, আর রুটি দেবে, রুটি দেবো আর পাউরুটি দেবে, আর একটু আটা দেবে। এত বড় তো মানে ফেটে গেছে, বেশ দেখতে সুন্দর লাগছে না এত বড় বড়। হ্যাঁ আজকে খাবো রোদে বসে বসে। তাহলে গুছিয়ে দাও, দিদাকে দাদা যাচ্ছে এখন। ও এটা দিদা কেক দিয়েছো? কেক দেওয়া রয়েছে। এই আটা দুটো না পাকিনি, খাবো খাবো করছিলাম, কিন্তু হাত দিয়ে দেখি একদম পুরো শক্ত। আগের বারেরটা হাত দিয়েছিলাম পুরো নরম তলতল করছিল। তো মা এখন চাপা দিয়ে রেখে দেবে কাঁথা পাতা মুড়ি দিয়ে একে, শীতকালের সময় তো, না হলে পাকতে দেরি হবে। আর এদিকে দিদাকে দেখো দুটো রসগোল্লা দিয়েছি, আর পুরো হাফ টিফিন কৌটো রস দিয়ে দিয়েছি, কারণ আমরা সেই রস খেতে চাই না, দিদা পাঠাতে বলে। চাটা করে খাক, যা দিয়ে খায় খাকগে। তো দিদা এই জন্য দিদাকে বেশিটা রস দিয়ে দিয়েছি, আর দুটো মিষ্টি দিয়েছি। তাহলে এই দুটো চাপা দিয়ে রেখে দাও, পাউরুটি দিয়ে খেয়ে নেবে দিদা রস, কাঁথা চাপা দিয়ে। এই দুটো কাঁচা রয়েছে, তো এখনো পাকেনি। তো ভাবলাম যে দিদাকে এখন দেবো না, কারণ দিদা বুঝতে পারবে না, হয়তো কেটে ফেলবে। পেকে গেলে তখন দিদাকে পাঠিয়ে দেব। মা এখন পারছে এই অদ্ভুত ধরনের বেগুনটা, দেখো আবার হাতে কাঁটা ফুটে যায় না। তোমাদের যেদিন দেখিয়েছিলাম তার থেকে আর একটু বড় হয়ে গেছে, তার অনেকদিন পরে। আর বেশি দিন লাগলে পেকে যেত, বলো না? অনেকটাই বড় হয়ে গেছে। কি হাওয়া ছাড়ছে না আজকে। মোটাটা কত বড় আর মোটা। ছুরি টুরি আনবো, যে ডালের সঙ্গে হয়েছে আবার বেগুন ধরছে, ডালটা একদম সরু লিগলিকে, কি
জ্বালাতন বলতে বাবারে ফুটে গেছে। ডালটা যে জোরে দমড়াবো সেও হচ্ছে না, ডালটা তো একটুখানি, তারপর বেগুন ধরছে, ও বাবা হচ্ছে না রে। কাঁচিটা আনছি গোমা, দাঁড়াও, কোথায় গাছপালাই ভেঙে যাবে। বাবা কি শক্ত রে, তখন আর এক কাণ্ড হবে। এই যে কত মতন হয়েছে, পোকা ধরেছে নাকি কে জানে। ক্যামেরা দেখো মা, বেগুনের ভেতর সেই ফুটো ক্যামেরাগুলো না, ভিতর থেকে কারা দেখে বেগুনের দানাগুলো দেখছে ভিতর থেকে, পুরো ফুটো হয়, পুরো পাখির মতো। দেখো মা, আমার তো সেই বুড়ো আঙুলের মতো, এক এক সময় এক এক রকম, এই যে পুরো পাখির মতো লাগছে। চল চল। উফ, আজকে কি হাওয়া ছাড়া ছাড়ছে, ভালো দিনেই বেগুনটা পোড়ানো হবে, তাহলে একটু আগুনের সেঁকটা নিতে পারবো। আর এই যে আমার হাতে, আমার এখন ওখানে আগুন জ্বলছে, যা হাওয়া দিচ্ছে, ছোট্ট কাঠে তো জ্বলতে দেরি হবে। তাহলে মা বেগুনটা পুড়িয়ে নিক এবার। সেই হুঁকোর ধোঁয়া বেরোয়, গল 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 করে ওরকম ধোঁয়া বার হচ্ছে। মা বেগুনটা পোড়াচ্ছে, কিন্তু আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে তো আগুন নিভে নিভে যাচ্ছে। মানে সেই রকম তো বড় কোনো উনুন নয় যে গাঁক গাঁক করে আগুন জ্বলবে, ওই 3টে ইঁটের মধ্যে যা কাঠ ধরে আর কি। তার উপর বেগুনের পরিমাণটাও আজকে অনেকটা, মানে বড় বেগুন, তাই না মা? আগের দিনের থেকে আজকে ওই গাছের পুরো বেগুনটা একদম পুরো সলিড বড়, ছচ্ছর। হ্যাঁ, চিচির চিচির করে আওয়াজ হচ্ছে, মানে সব থেকে বড়। তার উপর দিচ্ছে হাওয়া, যেন আজকে হাওয়া দিচ্ছে, ওই জন্য আজকে একটু দেরি হবে, অনেকক্ষণ হচ্ছে, হাওয়া দিচ্ছে তো ধোঁয়া লাগছে, চোখে ধোঁয়া লাগছে। বেগুন পোড়া মাখা হয়ে গেছে, কিন্তু আগের দিন খেয়ে আমি খুব ভালো করছিলাম, কিন্তু আজকে আমার এত ঝাল লাগছে। আমি ঝাল খাই না তো, মা খেলো বলছে অতটাও লাগছে না। আমার হয়তো লঙ্কার দানা বা লঙ্কার খোসা পড়েছে জানি না, কিন্তু গাল টাল পুরো ঝরে যাচ্ছে একেবারে, কিন্তু মাখাটা দেখে ভালোই হয়েছে। ঘর থেকে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনে হাতের কাজ ফেলে রেখে ছুটে এসেছি। এরোপ্লেন গেলে একটা অন্যরকম আওয়াজ, আর হেলিকপ্টার গেলে না কেন ফটফট ফটফট করে আওয়াজ হয়। তুমি দেখবো বলে ছুটে এসেছি, দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, কোথায় হয়তো মেঘের মধ্যে মিশে গেছে, ওই যে সেই যাচ্ছে, পাখাটা ঘুরছে কি স্পিডে, পাখি উড়ে গেল আবার, মিশে যাচ্ছে মেঘের মধ্যে। আর ফোনটা জুম করেছি তো ক্যামেরাটা, ওই জন্য ব্লার হয়ে যাচ্ছে। মা এখন ভাত বাড়ছে। আজকে আমাদের শুধু ডাল হয়েছে আর আলু ভাজা হয়েছে। আলু ভাজাটা আজকে মা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজেছে, মানে গুঁড়ো লঙ্কা মানে খুব ঝাল হবে এরকম না, হালকা স্বাদ লাগবে, হালকা ঝাল ঝাল মতো। নতুন আলুতে তো কেমন একটা স্বাদ মতো লাগে, অতটা টেস্ট লাগে না, তো ওই জন্য হালকা একটু যদি গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজা যায় খুব সুন্দর খেতে লাগে। তো ওই জন্য ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর কালকের হলো যে মাছ, 4 পিস বাবা মাছ এনেছিল, তো মাছ এখনও 2টো রয়েছে, মানে সবাই খাওয়া হয়নি পুরো, কেউ গোটা করে, সব হাফ হাফ করে খেয়েছে রয়েছে। তার রাত্রিবেলার নিরামিষ তরকারি হয়েছিল সেটাও রয়েছে, আর বেগুন পোড়া, এই দিয়েই এখন খাওয়া হবে। ওয়েদার দেখে বোঝার জো নেই যে এখন কটা বাজে। এখন হলো যে 2-2:30 বাজতে যায়। আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, রোদ নেই, কিন্তু রোদে বসে বসে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, আমি আর মা চলে এসেছি মানে রোদের কাছে না, মেঘলার কাছে। আর হাতে এই যে শাঁকা আলু টুকরো টুকরো করে কেটে নুন ছড়িয়ে নিয়েছি। মা এবার বস্তাটা পাতবে, একটু বসবো। সত্যি কথা বলতে না, আমাদের যদি কেউ বাইরে বসতে দেখে, লোক বলবে যে এই মেঘলা ওয়েদারে এরা কি পাগল হয়ে গেছে যে বাইরে বসে রয়েছে। কিন্তু আমাদের ঘরের থেকে বাইরে গরম, তাই না? আমাদের ঘরে যা ঠান্ডা, সেই তুলনায় বাইরে হলো যে মেঘলা করে থাকলেও গরম, তো ওই জন্য বাইরে চলে এসেছি। গরম মানে ঠান্ডা, মানে আমাদের ঘরের তুলনায় বাইরে গরম, যতই রোদ না উঠুক, ওই জন্য এটা নিয়ে চলে এসেছি। বাইরে একটুখানি বসে বসে খাবো, খেয়ে তারপর ঘরে চলে যাব। বস্তা পাতবে? ও মা বস্তাটাও রেখে এসছে, বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। এনা, আমি জানি আজকে মা একটু বাইরে যায়নি, মানে ঘরে কিছু একটা করছে। সাথে বল সত্যি, বাবারে ধাক্কা খেলাম গো মা চুপড়িটা, বাবারে। সাথে বল সত্যি, মা অন্ধকারে একা একা মশার কামড়ে বসে আর আলু ছাড়াচ্ছে। কি দম আলু করবে গো মা? আলুর দম করবে না দম আলু করবে? ওই হবে, আজকে আমি দম আলু খাবো, আজকে আলুর দম করলে আমি খাবো না।
আমার মতো করবো, তুই খাওয়ার সময় তোর মনের মতো। তুমি ভেবে চিন্তা করবে, তোমার জন্য না হলে আমার খাওয়া হবে না। যা, ঠান্ডার সময় এখন হাওয়া দিচ্ছে আজকে। তুমি হলো যে দম আলু করবে আজকে। মা কত আলু নিয়ে বসেছে, কড়াইশুঁটি। সেদিনকে খাওয়া হলে থাকলে ছোট আলু শুকনো হয়ে যাবে, এত আলু তো। দম আলু ছিল না সেদিনকে, বেশি দিন থাকলে আবার শুকিয়ে যাবে। ধনে পাতা কাটা হয়ে গেছে? আমি সবাই বলতে চাচ্ছিলাম, আমি তাহলে কাটি কটা। আমি বেছে দিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে কেটে পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছি। তাহলে হোক দম আলু। আলুর দম না তো করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে হাওয়াও ছাড়ছে আর ঠান্ডা লাগছে, করতে করতে কাটতে কাটতেই সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, মা এখন ওদিকে রান্না করছে। মেলা থেকে কি কি কিনেছিলাম তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই। তোমাদেরকে দেখাই যে কি কি হলো। যে ও তাই বলি, কি একটা কম কম লাগছিল। তোমার রান্না হয়ে গেছে? জল দিয়ে দিয়েছি। ও তাই তুমি একটু দেখাও, একটু দেখাও। আমি তাহলে একটু ভিডিও করি। ঘোড়া দেখলেই খোঁড়া বলে না, মাকে যেই দেখেছি মাকে বলছে একটু দেখাও। এই তিনটা একটা তখন। হ্যাঁ, এই যে 6 টাকা, এই 6 টাকা করে তোমাদেরকে দেখিয়েছিলাম, সব ঢেলে বিক্রি হচ্ছিল, সব 6 টাকা। মগ আর এর কালারটা দেখো মিশে গেছে। আর এই কাঁপাটা হলো যে কেনা হয়েছে 6 টাকা। কি মূল্য আছে? আমাদের সর্ষের তেল ঢালা হয় প্যাকেট থেকে, বোতলে পড়ে যায় বলে কাঁপা হলে সুবিধা হয় জন্য। আর হলো যে দুটো দুল দেখি হাতে, এই 5 টাকা করে ছোট ছোট। আমার না ছোট ছোট দুল নেই, বিয়ে বাড়ি পড়ার মতো বড় বড়, মানে খুব বড় পড়ি না, ওই রকম দুল আছে বা মেলা থেকে কিনেছি। তো একদম ছোট দুল নেই যে ঝপ করে এদিক ওদিক একটু পড়ে যাবো, তো ওই জন্য এই হলো যে এইটা কিনেছি, ছোট্ট কালো আর একটা সাদা মতি পার্ল। আর এই একটা চুলের গার্ডার নিয়েছি, আর এগুলো 5 টাকা, ওগুলো 5 টাকা, এই তিনটেও 5 টাকা, দুল আর গার্ডার। আর এই হলো যে জালি দুটো 5 টাকা। এখন তুরুলের জালিগুলো বেশি দিন টেকে না, ওই জন্য তুরুলের জালি টেকে না, তো মাকে বললাম 5 টাকা চলে নিয়ে না। আর এইটা নিয়েছে, এইটা হলো যে মা নিয়েছে। এই ভাতের হাঁড়ি টাড়ি কড়া টড়াতে বসানো যার, মা বিশেষ করে নিয়েছে কেক টেক এখন বানাচ্ছে, ওই কড়া বালির ওপর বসাবে, ওই জন্য মা নিয়েছে। আর হাঁড়ি টাড়ি তরকারি টরকারি বসানো সুবিধা, এই একটা ছিল না আমাদের, ওই জন্যই নেওয়া হয়েছে। আর এই 3টে ক্লিপ 10 টাকা করে। এখান থেকে ক্লিপগুলো নেওয়া ভালো, 10 টাকা করে। আমি এই বড় ক্লিপটা আমার জন্য নিয়েছি, বেশ বড় ক্লিপে চুল বাঁধতে সুবিধা হয়। আর কিছু আছে? এই তো। ও বাবা, বঁটি, আসল জিনিসটা ভুলে গেছি, ধারালো বঁটি। তেল মাখিয়েছে নাকি বঁটিটা? তেল মাখিয়েছে ওরা? তেল মাখিয়ে রাখে যাতে না জং ধরে। আচ্ছা, তুমি হয়তো মাখিয়ে রেখে দিয়েছো, চকচক চকচক করছে দেখো এই বঁটিটা। এই হলো মেলার কেনাকাটা, এই কেনা হয়েছে মেলা থেকে। 2-3 মাস বাদে বাদে মেলা পড়ছে কত। হ্যাঁ, আর হলো যে আমি একটা পুতুল কিনেছি, তোমাদেরকেও দেখিয়েছিলাম, মানে ভালো করে দেখানো হয়নি, মানে কিনবো করছিলাম, একটা কিনেছি। তো কোনটা কিনলাম আর পুতুলটা কত সুন্দর দেখতে, আমি হলো যে মেলা থেকে আসার পরে সকালবেলা ভিডিওটা করে রেখেছিলাম। তো এখন আমি ওটা মানে এই ভিডিওটার পরে ওটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নেবে যে পুতুলটা কত সুন্দর দেখতে। আমি হলো যে এক প্রকারের শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি, কিন্তু পুতুলটা এত সুন্দর দেখতে না নিয়ে পারলাম না। আর চোখগুলো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে, এক একটা বন্ধ হয়ে আসছে, কি আর করা যাবে, দেখতে সুন্দর পুতুলটা, ওই জন্য নিয়ে নিলাম। চোখটা যা হয় হোক গে, একটুখানি ভালো করে টিপে টাপে দিলেই চোখটা ঠিক হয়ে যাবে। যে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে একটা পুতুল কিনে নিয়ে বাড়ি এসেছি, কিছু কিনিনি, সেভাবে কিছু কেনা হয়নি, তো পুতুলটাই কিনেছি। কত সুন্দর দেখতে, একবার দেখো তোমরা। আজকের আলুর দমটা দেখে না আর বোঝাই যাচ্ছে দারুণ হয়েছে, একদম পুরো কষা কষা করেছে মা, সেই দম আলু না আলুর দম। তার সাথে হলো যে ডিম ভেজেছে একটু, আর সকালের ওই বেগুন পোড়া ছিল নিয়েছি, রুটি বেগুন পোড়া খুব সুন্দর খেতে লাগে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।